আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রের কয়েকটি প্রধান পদাধিকারী কীভাবে নির্বাচিত হন। ঠিক আছে, যেমন রাষ্ট্রের প্রধান শাসককে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, তার রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন। তার রাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্টের উপাধ্যক্ষ, অর্থাৎ রাজ্যসভা, লোকসভা এবং রাজ্য আইনসভা নিম্নকক্ষ অর্থাৎ বিধানসভার সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হন। ঠিক আছে, যদি বলা হয় রাষ্ট্রপতি নির্বাচন কী বলা হয়, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোট। ঠিক আছে, উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন, তাহলে পার্লামেন্টের উপাধ্যক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভার সদস্যদের গঠিত একটি নির্বাচন সংস্থা কর্তৃক গোপন ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। প্রধানমন্ত্রী, তাহলে প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হন, তাহলে লোকসভার যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। নির্বাচন কমিশনার, তার নির্বাচন কমিশনার কীভাবে নির্বাচিত হন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেটের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা, ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেটের সুপারিশের ভিত্তিতে। হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, জেলা জজের বিচারপতি নিয়োগ করেন সেই রাজ্যের রাজ্যপালকে মনোনীত করেন রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রী, তাহলে বিধানসভার যে দল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সেই দলের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। অ্যাটর্নি জেনারেল এই পদটি হচ্ছে আইন বিষয়ক সর্বশ্রেষ্ঠ পদ। ঠিক আছে, একে নিয়োগ করেন কে, রাষ্ট্রপতি।